সেদিন আমি 11টা দেখে শুরুতে আমার নিজেরই বিশ্বাস হচ্ছিল না, কারণ বাংলাদেশ এরকম নর্মালি করে না। ইভেন টেস্ট ক্রিকেটও এখন বেশ পজিটিভ ক্রিকেট খেলে, রেজাল্ট যেই হোক অ্যাপ্রোচটা পজিটিভ থাকে 11 থেকে শুরু করে সব কিছু। তো ওই ম্যাচে একটি ডিফেন্সিভ অ্যাপ্রোচ বাংলাদেশ নিয়েছিল। এই 7-8টা ব্যাটসম্যান, সোহান যদিও ছোট্ট একটা ক্যামিও খেলেছে, আমার মনে হয় না সেদিন দরকার ছিল আসলে সেটা। তানজিদ সাকিব যদি ধরলাম খেলতো, তাহলে সাইফুদ্দিনও হতে পারতো, একটু ডিফেন্সিভ অপশন হলেও সাইফুদ্দিনও হতে পারতো, এটার চেয়ে বেটার অপশন হতে পারতো। সো ওই যে 5 বলে বা 6 বলে 12 রান সোহান করেছে, সেটা তানজিম সাকিবও করতে পারতেন বা রিশাদ নেমেও করতে পারতেন হয়তো। সো এই জন্য বলছি 5টা বোলার খুবই ইম্পর্টেন্ট ছিল, এবং সাইফ এবং শামীমকে আমি একটু এগিয়ে রাখবো সাইফের চেয়ে বোলিংয়ে, একটু মাথা খাটিয়ে তিনি বোলিং করেন। সাইফ তো আসলে ইদানিং একটু বোলিং করছেন, বয়সভিত্তিক লেভেল থেকে তিনি বোলিং করেন, কিন্তু ইন্টারন্যাশনাল লেভেলে এই 2-3 ওভার রেগুলার করার মতো বোলার তিনি নন। তো তাদেরকে আমি সাইফ শামীম দুজনকে আমি আসলে 5th বোলিং অপশন হিসেবে রাখবো না। 6 তো অনেক সময় তারা হয় না, 7 তো 8 অপশন। সো 6, 7, 8 অপশন হতে পারে, 1-2 ওভার তারা করবেন নিয়মিত, এই দুজন মিলে 4 ওভার করবেন, ডেফিনেটলি এটা হতে পারে না। এবং বাংলাদেশ সেদিন ভাগ্য ভালো, বাংলাদেশের অনেক কিছু পক্ষে এসেছে। বাংলাদেশ যদি সেদিন টসে মানে জিততে না পারতো, বাংলাদেশকে যদি দেখা গেলো যে আপনার আগে বোলিং করতে হচ্ছে, তাহলে কিন্তু মানে এটা ব্যাকফায়ার করতে পারতো। সো এই রিস্ক আশা করি বাংলাদেশ সুপার 4-এ গিয়ে নেবে না। ওখানে আরেকজন বোলার, সেটা শেখ মেহেদী হোক, সেটা আরেকজন পেসার হোক, যেই হোক, ইভেন পেস বোলিং অলরাউন্ডার সাইফুদ্দিন হোক, ডেফিনেটলি বাংলাদেশের একদম প্রপার 5th বোলিং অপশন নিয়ে খেলতে হবে।